الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता खुतबे में গত খুতবায় আমি একজন মুসলমানের এক ব্যক্তির সালাম বলা সত্ত্বেও তাকে হত্যা করার উল্লেখ করেছিলাম। আর এই প্রেক্ষিতে সূরা নিসার আয়াত নম্বর 95 পাঠ করেছিলাম, যেখানে এই কথা বলা হয়েছে যে যদি তোমাদের কেউ সালাম বলে তাহলে এটি বলো না যে তুমি মোমেন নও। এর আরো বিস্তারিত বর্ণনা সেখানে বলা হয়নি তাফসীরে বা বিস্তারিত বর্ণনায় আমি বলেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়েছেন, কিন্তু এটিও উল্লেখ রয়েছে যে তিনি একান্ত অসন্তুষ্টি প্রদর্শন করেন এবং তার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেন। বরং কতক রিওয়ায়াতে রয়েছে যে তার বিরুদ্ধে তিনি দোয়া করেছিলেন। যা হোক, তিনি খুবই কষ্ট পেয়েছিলেন এই ঘটনায়, কেননা এই নিহতের কিসাসের বিষয়টি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে হুনাইনের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয়েছিল। তাই এর বিস্তারিত বর্ণনা সেই স্থানে বর্ণিত হবে ইনশাআল্লাহ। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে খুবই ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়েছিলেন। হায়, আজকালকার যে মোল্লারা রয়েছে পাকিস্তানে, নাম সর্বস্ব ধর্মের ঠেকাদার যারা হয়ে আছে, তাদেরও এটি বোঝা উচিত। আর তারা আমাদের উপর যে অত্যাচার করছে তা থেকে যেন তারা বিরত হয়, যেন আল্লাহ তাআলার পাকড়াও থেকে তারা রক্ষা পায়। যা হোক, এখন এই বরাতেই যে বর্ণনা চলছে যুদ্ধ ইত্যাদির, ফতহ মক্কা বা মক্কা বিজয়ের উল্লেখ করব, যা 8ম হিজরি সনে হয়েছিল। এই যুদ্ধকে ফতহে আজিমও বলা হয়। এটি রমজান 8ম হিজরিতে হয়েছে, যেমনটি আমি বলেছি। এটি সেই অসাধারণ বিজয় যার সুসংবাদ আল্লাহ তাআলা পূর্ব থেকেই প্রদান করেছিলেন, আর এর ফলশ্রুতিতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের শুভ সংবাদ কুরআন শরীফের বরাতে বলতে গিয়ে বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। অর্থাৎ, তুমি বলে দাও, আমার প্রভু এই শহর অর্থাৎ মক্কায় আমাকে শান্তিপূর্ণভাবে প্রবেশ করিয়ে, অর্থাৎ হিজরতের পর মক্কা বিজয় দান, আর এ থেকে এমনভাবে বের করে অর্থাৎ হিজরতের সময়, আর স্বয়ং নিজ পক্ষ থেকে আমাকে বিজয় এবং সাহায্যের উপকরণ প্রদান করো। এটি হলো সেই আয়াত যা হিজরতের পূর্বে সূরা বনী ইসরাঈলে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল, আর যাতে হিজরত এবং পরবর্তীতে মক্কা বিজয়ের শুভ সংবাদ দেয়া হয়েছে। সূরা ফাতহ এর মাঝে মক্কা বিজয়ের শুভ সংবাদ এভাবে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে আলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। ইয়াকিনান, অর্থাৎ নিশ্চয় আল্লাহ মোমেনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার হাতে বয়াত করছিল। তিনি জানেন যা তাদের হৃদয়ে রয়েছে, অতএব তিনি তাদের প্রতি প্রশান্তি অবতীর্ণ করেছেন এবং এক
নিকটবর্তী বিজয় দান করেছেন। বাস্তবতা হলো যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা সেদিনই তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শুভ সংবাদ দিয়েছেন যে তুমি চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না, একদিন আমি তোমাকে এখানে ফিরিয়ে আনবো। অতএব হিজরতের সময় এই আয়াত অবতীর্ণ হওয়ার উল্লেখ পাওয়া যায় যে ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কুরআন لا رادوك إلى معاد यकीनन নিশ্চয় সেই সত্তা যিনি তোমার জন্য কোরআনকে ফরজ করেছেন তোমাকে অবশ্যই এক সময় ফিরে আসার স্থানের দিকে ফিরিয়ে আনবেন। ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের তফসিরে লিখেছেন যে এই আয়াতে মাআদ অর্থাৎ ফিরে আসার স্থল বলতে মক্কাকে বোঝানো হয়েছে, আর এর কারণ হলো, এর অর্থ হলো বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার দিকে ফিরে আসা। এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে হিজরতের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মাঝামাঝি ছিলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। তখন হযরত জিবরাইল অবতীর্ণ হন এবং বলেন যে আপনি কি নিজের জন্মস্থলের দিকে আকর্ষণ বোধ করছেন? তিনি বলেন যে হ্যাঁ। তখন জিবরাইল বলেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ, অর্থাৎ নিশ্চয়ই সেই সত্তা যিনি তোমার উপর কোরআনকে ফরজ করেছেন তোমাকে অবশ্যই এক ফিরে আসার স্থানের দিকে ফিরিয়ে আনবেন, অর্থাৎ কুরাইশদের উপর বিজয় দান করে মক্কার দিকে ফিরিয়ে আনবেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, এরপর সেটিকে ছেড়ে দেন, এরপর পুনরায় সেখানে ফিরে আসেন। আর এই কথাটি মক্কা ছাড়া অন্য কোনো স্থানের প্রতি আরোপিত হতে পারে না। গবেষকদের কাছে কোরআন শরীফের এই ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল বহন করে, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার পক্ষ থেকে অদৃশ্যের সংবাদ প্রদান করেছিলেন, আর তেমনটি ঘটেছে যেমনটি তিনি সংবাদ দিয়েছিলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিলেন যেমনটি তেমনই হয়েছে। কোরআন শরীফে অপর এক স্থানেও মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে যেন এই বিষয়টি স্মরণ করানো হয়েছে যে দেখো, যেখানেই যাবে এটি ভুলে যেও না যে অবশেষে মক্কা বিজয় হবে, আর তোমাদের এর জন্য চেষ্টা, পরিশ্রম এবং দোয়াও করতে হবে। আর এই কোরআনী ভবিষ্যৎবাণীর আলোকে আমরা এটি বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত যুদ্ধ এবং অভিযানের একটি মূল কেন্দ্র বা একটি মূল উদ্দেশ্য মক্কা বিজয় ছিল। অতএব এই মহান কোরআনী ভবিষ্যৎবাণীর উল্লেখ করতে গিয়ে যে ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, सूरह बकरा की आयत সূরা বাকারার আয়াত হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিস্তারিত বা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মুফাসসিররা এর অর্থ করেছেন তোমরা যেখানেই থাকো সমস্ত অবস্থায় তোমাদের কিবলা মসজিদে হারামকেই রাখবে। আর এর কারণ এটি বলেন যে প্রথম নির্দেশ থেকে এই ধারণা হতে পারত যে হয়তোবা এই কিবলা শুধু মদিনার অধিবাসীদের জন্য, অন্যদের জন্য নয়। তাই খোদা তাআলা বলে দিয়েছেন যে তোমরা যেখান থেকেই বের হও না কেন তোমাদের মুখ মসজিদে হারামের দিকে করে রাখবে। তিনি বলেন যে কিন্তু বাস্তবতা হলো যদিও এই আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করা হয়েছে বা সমস্ত মুসলমানদের সম্বোধন করা হোক, এর অর্থ কিবলার দিকে মুখ করার হতেই পারে না। প্রথমত এই কারণে, কেননা সেসব নামাজ যা কোনো শহর বা গ্রামে অবস্থান করে পড়া হয়, শহরের লোকদের তুলনায় তা বেশি হয়ে থাকে। এমন ক্ষেত্রে নির্দেশ এমনটি হওয়া উচিত ছিল যা এর প্রতি আরোপিত হতে পারে, এমন নয় যার সম্ভাবনা সফরের সময় খুবই কম হতে পারে। অর্থাৎ হতে পারে যে কোনো ব্যক্তি শহর থেকে 10টায় বের হবে বা আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়ে বের হবে, অথবা মধ্য রাতে বের হয়, আর তারা সবাই, আর এই সমস্ত সময় এমন যেগুলোতে নামাজের কোনো প্রশ্ন আসতে পারে না। এমন অবস্থায় ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম,
মানার হুকুম বা আদেশ অর্থহীন হয়ে দাঁড়ায়, কেননা কোনো শহর থেকে বের হওয়ার সময় খুব কমই নামাজের সময় হয়ে থাকে। সাধারণত মানুষ তখন হয় নামাজ পড়ে ফেলে, অথবা যদি পড়তে হয় তাহলে কিছুক্ষণ পরেও সে নামাজ পড়তে পারে, কিন্তু বের হওয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। এরপর এই অর্থকে এই দিক থেকেও সঠিক মনে করা হতে পারত যে যদি নামাজের সাথে তা বিশেষভাবে সম্পর্ক রাখতো, কিন্তু সবাই জানেন যে সময় যে কোনো নামাজ বের হওয়ার সময়ের সাথে সম্পর্ক রাখে না। এমন অবস্থায় এই আয়াতকে উদ্দেশ্যহীনভাবে ঘর থেকে বের হওয়ার সাথে সম্পৃক্ত করার কোনো যৌক্তিকতা নেই। অধিকন্তু মিনহাইসু খারাস্তা এর অর্থ নামাজে কিবলার দিকে মুখ করা নয়, বরং কেননা সফরের সময় অবশ্যই অনেক সময় দিক ঠিক রাখা সম্ভব হয় না, আর যেদিকে মুখ থাকে সেদিকেই নামাজ পড়া বৈধ হয়ে থাকে। যেমন মানুষ যখন বাহন থেকে নামতে পারবে না, তখন কোরআন শরীফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দ্বারা এটি সাব্যস্ত বা প্রমাণিত হয় যে যেদিকে বাহনের মুখ থাকে সেদিকেই নামাজ জায়েজ। অর্থাৎ সফরে কেউ যদি নামাজ পড়ে তাহলে যেদিকে সে যাচ্ছে সেদিকে নামাজ পড়া জায়েজ, কিবলার দিকে মুখ হোক বা অন্য কোনো দিকে হোক, তখন দিক ঠিক রাখার কোনো প্রশ্ন আসে না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক এক সমান হয়ে থাকে। শুধুমাত্র মনোযোগ কাবা শরীফের দিকে থাকা আবশ্যক। অর্থাৎ নামাজ পড়ার সময় নিজের মনোযোগ খানা কাবার দিকে রাখা আবশ্যক। আজকাল যখন মানুষ রেলগাড়িতে বসা থাকে তখন দিকের কোনো ঠিক থাকে না, কেননা গাড়ি কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে মুড়তে থাকে এবং চক্কর খেতে থাকে। অনুরূপভাবে জাহাজের সফরের কথা ধরা যায়, কিন্তু তা সত্ত্বেও যে ব্যক্তি সেখানে বসে নামাজ আদায় করছে তার নামাজে কোনো বাধা আসে না। এতে যদি মুফাসসিরদের অর্থকে সঠিক মনে করা হয় তাহলে এই হুকুমের উপর না কোনো আরোহী আমল করতে পারে, না রেলগাড়িতে বসা ব্যক্তি আমল করতে পারে। অতএব যখন দিকের ঠিক থাকে না সফরের সময়, তখন এই আয়াতের এই অর্থ গ্রহণ করা যে যেখান থেকে তোমরা বের হও না কেন খানা খাবার দিকে মুখ করে নামাজ পড়বে, এটি কিভাবে সঠিক হতে পারে? এরপর এই অর্থ এই কারণেও সঠিক হতে পারে না, কেননা এই আয়াতের শাব্দিক অর্থ এটি দাঁড়ায় যে তোমরা যেখান থেকেই বের হও তোমাদের মুখ মসজিদে হারামের দিকে করে নাও, অথবা যেখান থেকে তুমি বের হবে তোমার মুখ মসজিদে হারামের দিকে করে নাও। এখন এটি প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে যে চলার সময় নামাজ পড়া সম্ভব নয়, বরং নামাজ এক জায়গায় দাঁড়িয়ে পড়তে হয়। হ্যাঁ, যদি এই আয়াতের এই শব্দাবলী থাকতো যে হাইসু মা কুন্তা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তাহলে যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে নিজের মুখ করে নাও, তখন এই অর্থ সঠিক হতে পারত। তুমি যেখানেই থাকো না কেন নিজের মুখ মসজিদ হারামের দিকে করে নাও, তখন এই অর্থ করা সঠিক হতে পারত। কিন্তু এখানে তো এটি বলা হয়েছে যে মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, অর্থাৎ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হে মুসলমানরা যেখান থেকেই তোমরা বের হবে নিজেদের মুখ মসজিদে হারামের দিকে করে নাও। এখন এটি স্পষ্ট কথা যে নামাজ বের হওয়ার সময় পড়া হয় না, বরং কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে হয়। অতএব বোঝা গেল যে এখানে নামাজ পড়ার অর্থ করা কোনোভাবেই সঠিক হতে পারে না। মুফাসসিররা বলেন যে যদি নামাজ এবং বের হওয়ার সম্পর্ক গ্রহণ না করা হয় তাহলে এখানে একটি বিরোধিতা দেখা দেয়, অথচ এটিও ভুল কথা। তারা কোরআন শরীফে এই কারণে শুধু বিরোধিতা দেখতে পায় কেননা তারা কোরআন শরীফের সঠিক এই অর্থ এবং বিষয়াদির ধারাবাহিকতা বুঝতে পারেননি। তারা যেখানেই কোনো আপত্তি দেখতে পান তাৎক্ষণিকভাবে নাসেখ মনসুখের বিতর্ক আরম্ভ করে দেয়, আর এক আয়াতকে নাসেখ এবং অপর আয়াতকে মনসুখ বলে সেই আপত্তি থেকে দূরে সরার চেষ্টা করে। অথচ কোরআন শরীফের যে বাস্তবতা হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎবাসীর সামনে তুলে ধরেছেন সেগুলিকে যদি দৃষ্টিপটে রাখা হয় তাহলে না কোরআন শরীফে কোনো বিরোধিতা বা স্ববিরোধ দেখা যায়, আর না কোনো আয়াতকে মনসুখ আখ্যা দিতে হয়। মূল কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কা থেকে বের করা হয়েছে তখন ইসলামের শত্রুরা এই আপত্তি করার সুযোগ পেয়েছে যে যখন তিনি
ইব্রাহিমের প্রতিশ্রুত ব্যক্তি ছিলেন আর কাবার সাথে তার সম্পর্ক ছিল, তাহলে তাকে মক্কা থেকে কেন বের করা হলো? যখন তাকে মক্কা থেকে বের করা হয়েছে তখন তিনি ইব্রাহিমের দোয়ার সত্যায়নস্থল কিভাবে হতে পারে? এই আপত্তির উত্তরে আল্লাহ তাআলা বলেছেন যে মিন হাইসু খারাস্তা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মক্কা থেকে এই বের হওয়া এটি সাময়িক। আমরা তোমার সাথে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা তোমাকে পুনরায় এই সুযোগ দিব এবং তুমি মক্কার উপর কর্তৃত্ব লাভ করবে। কিন্তু যেখানে আল্লাহ তাআলার মুমিন বান্দাদের সাথে এই প্রতিশ্রুতি দেয়া হয় সেখানে তারা এই আশাও করে যে তারা এই ওয়াদাকে তিনি এই ওয়াদাকে পূর্ণ করবেন। এমন নয় যে খোদা তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিবেন এবং এরপর চুপ করে বসে যাবেন আর তা পূর্ণ করার চেষ্টা করবেন না। আর এটি মনে করে নিবে যে খোদা তাআলা যখন ওয়াদা করেছেন তখন খোদা তাআলা নিজে সেটিকে পূর্ণ করবেন। অর্থাৎ মুমিনদের কথা বলা হচ্ছে যে তারা যখন এই প্রতিশ্রুতি লাভ করে তখন তারা তা পূর্ণ করার চেষ্টা করে। হযরত মুসা আলাইহিস সালামের জাতির সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে তাকে কেনান দেশ দান করা হবে। হযরত মুসা আলাইহিস সালাম নিজ জাতিকে সাথে নিয়ে বের হন। যখন সেই দেশ সামনে আসে তখন তিনি তার জাতিকে বলেন যে যাও গিয়ে লড়াই করে এই দেশ দখল করে নাও। হযরত মুসা আলাইহিস সালাম এর জাতি ভুলে এই ধারণা করে নিয়েছিল যে খোদা তাআলা এই দেশ আমাদেরকে দেয়ার ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তিনি স্বয়ং এই প্রতিশ্রুতি পূর্ণ করবেন আর এই দেশ আমাদের কর্তৃত্বে দান করবেন বা আমাদের করায়ত্তে দান করবেন। আমরা এই দেশকে যদি জয় করি তাহলে প্রতিশ্রুতির কি লাভ হলো? ওয়াদা তো খোদা তাআলা দিয়েছেন, তাই তিনি স্বয়ং এটি পূর্ণ করবেন, আমাদের এর জন্য কোনো প্রকার চেষ্টা করার প্রয়োজন নেই। অতএব তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলে দেয় যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন, অর্থাৎ হে মুসা, তুমি আমাদের বলতে যে এই দেশ খোদা তাআলা তোমাদের দান করবেন, এখন তোমার দায়িত্ব, এখন সমস্ত দায়িত্ব তোমার উপর অথবা তোমার খোদার উপর। আমরা যদি দেশ জয় করি তাহলে তোমার এবং তোমার খোদার প্রতিশ্রুতির কি মূল্য রইল? কেননা তুমি তো আমাদের বলতে যে খোদা তাআলার এই প্রতিশ্রুতি রয়েছে যে এই দেশ অবশ্যই আমরা পাবো, তাই এখন তুমি এবং তোমার প্রভু উভয়ে গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে আছি, আমরা কিছুই করব না। যখন তোমরা দেশ বিজয় করে আমাদের দিবে তখন আমরা তাতে প্রবেশ করব। এখন বাহ্যত তাদের কথা সঠিক বলে মনে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কাউকে বলে যে আমি তোমাকে অমুক জিনিসটি দিব আর সে যদি তার কাছে গিয়ে সেই জিনিস চায় আর সে যদি এটি বলে যে যাও গিয়ে বাজার থেকে ক্রয় করে নাও, তাহলে সবাই এটিই বলবে যে সে যদি সেই জিনিস বাজার থেকে ক্রয় করে তাহলে তার সাথে প্রতিশ্রুতি দেওয়ার কোনো অর্থই হয় না। অতএব বাহ্যত এই কথা গ্রহণযোগ্য মনে হয়, কিন্তু ঐশী বিষয়াদিতে এই বিষয়টি অগ্রহণযোগ্য। কেননা খোদা তাআলা বনী ইসরাইলের প্রশংসা করেননি, তিনি এটি বলেননি যে তোমাদের লড়াই করার প্রয়োজন নেই, এটি আমাদের দায়িত্ব যে আমরা এই দেশ নিয়ে তোমাদের দান করব। বরং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাদের অপমান করেছো তাই তোমাদের এ থেকে বঞ্চিত করা হচ্ছে, 40 বছর পর্যন্ত তোমরা ঘুরতে থাকো, তোমরা এই দেশের উত্তরাধিকারী হতে পারবে না, কেননা তোমরা আমাদের অপমান করেছো। তুমি দেখো এই বিষয়টি মানবিক দিক থেকে সঠিক আখ্যায়িত হতে পারে, কিন্তু ঐশী দিক থেকে এটি একান্ত অগ্রহণযোগ্য বিষয় আর মানুষকে শাস্তির লক্ষ্যস্থল বানিয়ে দেয়। এর কারণ হলো যখন কোনো মানুষ প্রতিশ্রুতি দেয় তখন সে ইহজাগতিক এবং পারলৌকিক বিষয়াদিতে কর্তৃত্ব রাখে না, তাই সে যখন প্রতিশ্রুতি দেয় তখন এমন বিষয় এর প্রতিশ্রুতি দেয় যা তার কর্তৃত্বে থাকে। কিন্তু খোদা তাআলার পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তার অর্থ এটি হবে যে যদিও সেই বিষয়ের অর্জন করা তোমাদের জন্য অসম্ভব, কিন্তু এটি তোমরা আমাদের সাহায্যের মাধ্যমে লাভ করবে। সেই জাতি যা ফিরাউনের শত শত বছর ধরে দাস থেকেছে, তার জন্য ইট বানিয়েছে, লাকড়ি কেটেছে এবং তুচ্ছ থেকে তুচ্ছ কাজ করেছে, তারা এত বড়
ও দেশের উপর কিভাবে কর্তৃত্ব লাভ করতে পারত, তাদের এই দেশ লাভ করা সহজ কাজ ছিল না। কিন্তু খোদা তাআলা বলেছেন যে যদিও দেশ গ্রহণ জয় করা তোমাদের জন্য অসম্ভব মনে হয়, কিন্তু আমরাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই দেশ তোমাদের দান করব, আর এই দেশ তোমরা আমাদের সাহায্যের মাধ্যমে জয় করে নিবে। অতএব খোদা তাআলার প্রতিশ্রুতির অর্থ এটি কখনো হয় না যে যেহেতু তিনি ওয়াদা করেছেন তাই বান্দার চেষ্টা করার কোনো প্রয়োজনই নেই। কেননা এর অর্থ এটি হয় যে যখন তোমরা এই এই জিনিস অর্জনের জন্য চেষ্টা করবে, তখন খোদা তাআলা তোমাদের সেই চেষ্টায় ক্ষেত্রে সাহায্য করবেন এবং তোমরা সফল হবে। যেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং বান্দার ওয়াদা ভিন্ন প্রকৃতির। খোদা তাআলার সেসব প্রতিশ্রুতি যেগুলোতে তদবির বা প্রচেষ্টার অংশ থাকে, বান্দারও তাতে অংশগ্রহণ করার প্রয়োজন পড়ে এবং সেগুলোকে পূর্ণ করার চেষ্টা করতে হয়। যদি বান্দা তাতে ভূমিকা না রাখে এবং পূরণের চেষ্টা না করে তাহলে সে শাস্তিযোগ্য হবে। কিন্তু বান্দার দেয়া প্রতিশ্রুতিতে এমন কথা থাকে না। বান্দা বলতে পারে না যে আমি তোমাদের জন্য আল্লাহর তাকদীর পরিবর্তন করে দেবো, কারণ এটি তার জন্য সম্ভব নয়। যদি সে এমনটি বলে, আমরা তাকে জিজ্ঞেস করবো তুমি আল্লাহর তাকদীর পরিবর্তনকারী কে? কিন্তু আল্লাহ বলতে পারেন যে যদি এমনটি করো তোমাদেরকে সাহায্য করব, যদি তোমরা চেষ্টা করো, যদি সংগ্রাম করো তোমাদের সাহায্য করব এবং আমি আমার তাকদীর এবং অদৃষ্ট বদলে দেব। তাকদীর এবং অদৃষ্ট খোদার নিয়ন্ত্রণে, তিনি যখন ইচ্ছা সেটি পরিবর্তন করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, আর একই সাথে মুসলমানদেরকে বলা হয়েছে হে মুসলমানরা, মূসার জাতির মতো এটি মনে করো না যে আল্লাহ তাআলা মক্কা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজেই দেবেন, তিনি নিজেই এটি পূরণ করবেন, আমাদের চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আসল কথা হলো তোমাদেরকে ওই ভবিষ্যৎবাণীর পূর্ণতার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রতিশ্রুতির অর্থ হলো তোমরা দুর্বল। যদি দুর্বল না হতে মক্কা ছেড়ে কখনো বের হতে না। মক্কা ছেড়ে বের হওয়ার অর্থই হলো তোমরা দুর্বল আর তোমাদের শত্রু শক্তিশালী ক্ষমতাবান। কিন্তু খোদা তাআলা তোমাদেরকে শক্তি সঞ্চার করবেন, শক্তি দেবেন, তোমরা তাদের হাত থেকে মক্কা ছিনে নেবে। সুতরাং মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম এর অর্থ হলো তোমরা যেখান থেকেই বের হও না কেন বা যে জায়গা থেকেই বের হও না কেন, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত মক্কা বিজয়। এরপর খারাজা বা খরুজের অর্থ হলো সৈন্য সমাহার ঘটানো। এর অর্থ হলো যেখানে তোমরা কোনো জায়গায় সেনা পরিচালনা করো, উত্তর দিকে বের হও বা দক্ষিণ দিকে বের হও সৈন্য নিয়ে, উত্তরে বের হও বা পূর্বে, তোমাদের উদ্দেশ্য যা হওয়া উচিত তা হলো তোমাদের এই বের হওয়া যেন মক্কা বিজয়ের ভিত রচনা করে। অতএব তোমরা যদি দক্ষিণে শত্রুর উপর হামলার জন্য যাও তাহলে এবং তোমরা যদি জানো যে দেশের পূর্ব দিকে তাদের শত্রু আছে আর তাদের পেছন থেকে হামলার আশঙ্কা আছে, আর তোমরা প্রথমে পশ্চিম থেকে আক্রমণ করে তাদেরকে যদি পরিষ্কার করো, এর অর্থ হলো পূর্বের দিক থেকে হামলা দক্ষিণের হামলার পূর্ব লক্ষণ। একইভাবে সেই জাতি যদি দেশের উত্তরে বসবাস করে আর তোমরা প্রথমে হামলা করো তাহলে তোমাদের এই হামলা আসলে দক্ষিণের উপর হামলা হবে, কেননা তোমাদের মূল উদ্দেশ্য দক্ষিণের শত্রুর উপর হামলা করা। এই সত্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন যে হে মুসলমানগণ, তোমরা কোনো জাতি, কোনো দেশ বা কোনো অঞ্চলে যখনই সৈন্য পরিচালনা করো তোমাদের দৃষ্টি মক্কার উপর স্থির থাকা উচিত, কেননা আল্লাহ এটিকে তোমাদের হাতে বিজিত করতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধের উপর যখন আমরা দৃষ্টিপাত করি আমরা বুঝতে পারি যে সেগুলোতে এই বৈশিষ্ট্য স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। তার সব যুদ্ধের মহান উদ্দেশ্য ছিল মক্কা বিজয়। যে যুদ্ধে এই লক্ষ্য বিস্তৃত হতে দেখতেন বা যে জাতি সম্পর্কে তিনি বুঝতেন যে এদের সাথে যুদ্ধ করার ফলে মক্কা বিজয় বিলম্বিত হতে পারে,
সেখানে প্ররোচিত হওয়া সত্ত্বেও তিনি নীরবে সেখান থেকে চলে আসতেন বা চোখ ফিরিয়ে নিতেন, মুখ ফিরিয়ে নিতেন। অনেক জাতি মহানবীর বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছিল, তারা মহানবীকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে বিরক্ত করেছে, কিন্তু তিনি সবসময় চোখ বন্ধ করে রেখেছেন। কিন্তু যখনই এমন কোনো জাতি দণ্ডায়মান হয়েছে যাদেরকে পরাজিত করলে মক্কা বিজয় হস্তগত হওয়া সম্ভব ছিল, তিনি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করেছেন। সব ইসলামী যুদ্ধের উপর দৃষ্টিপাত করলে বোঝা যাবে যে সেসব যুদ্ধে এক প্রজ্ঞাপূর্ণ দিক ছিল। বিশেষ করে মক্কা বিজয়ের পূর্বে যত যুদ্ধ হয়েছে, প্রতিটি যুদ্ধের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল মক্কা বিজয়ের জন্য পথ সুগম করা। যদি আয়াতের অর্থ এটি হতো যে যেখান থেকে বের হও না কেন কেবলামুখী হও, তাহলে যেভাবে বলা হয়েছে মেন হাইথু খারাইস্তা শব্দ এই আয়াতে ব্যবহৃত হতো না, বরং এর পরিবর্তে যে যার শব্দ থাকতো তা হলো যেখানে থাকো না কেন কিবলামুখী হয়েও, কেবলার দিকে মুখ করার জন্য যেখানে থাকার শব্দ সাথে ব্যবহৃত হচ্ছিল। এটা নয় যে যেখান থেকে বের হও। কেবলার দিকে মানুষ যে কোনো স্থান থেকে বের হওয়ার সময় নামাজ পড়ে না, বের হওয়ার সময় মানুষ হাঁটে বা বাহনে বসে। তাই এই আয়াতের নামাজ পড়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এই আয়াতের একমাত্র অর্থ হলো যেখান থেকেই তোমরা বের হও, সেই স্থান থেকে যদি বেরো যে স্থান মুখ পূর্ব দিকে, বা সেই স্থান থেকে বেরো যে স্থানের মুখ উত্তর দিকে হোক বা দক্ষিণ দিকে, বা সেই স্থান থেকে বেরো যে স্থানের মুখ দক্ষিণ দিকে, তোমাদের মুখ মক্কার দিকে হওয়া উচিত। অর্থাৎ তোমাদের মনোযোগ, তোমাদের চিন্তাধারা, তোমাদের চিন্তা ভাবনা এই কথায় নিবদ্ধ থাকা উচিত যে তোমাদেরকে মক্কা বিজয় করতে হবে, সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করে পুরো আরবকে অধীনস্থ করতে হবে। অজুহনের একটি অর্থ হলো মনোযোগ, অ্যাটেনশন। তাই তোমাদের অর্থ হলো তোমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে তোমরা খানা কাবা জয় করে সেটিকে ইসলামের কেন্দ্র বানাতে হবে। যতদিন মক্কায় ইসলাম বিস্তার লাভ না করবে, যতদিন মক্কা মুসলমানদের হস্তগত না হবে, ততক্ষণ পর্যন্ত পুরো আরব মুসলমান হতে পারে না। এটি সেই লক্ষ্য যা মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়েছে। আর এতে কোনো সন্দেহ নেই যে এই পরিকল্পনা মুসলমানদের সাধ্যের বাইরে ছিল। নিঃসন্দেহে আরবে কোনো সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ছিল না, কিন্তু সেখানে কোনো নৈরাজ্যও ছিল না। বিভিন্ন বাদশা মক্কার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং বিভিন্ন চুক্তি হতো তাদের মাঝে। আর মক্কা পুরো সুশৃঙ্খল সরকারের অধীনে না থাকলেও এটি এমন একটি দেশের রাজধানী ছিল যার জনবসতি ছিল 15-20 লক্ষ ও চতুর্পাশের সব গোত্রের দৃষ্টি মক্কার উপর নিবদ্ধ ছিল। তারা মক্কার বিভিন্ন সিদ্ধান্তকে অনুসরণযোগ্য মনে করত। আর সেই যুগের নিরিখে সেটি অনেক বড় একটি শহর ছিল। এর জনবসতি ছিল 15-16 হাজার। আর পুরো জনবসতি নয়, বরং পুরো দেশে 15-20 লক্ষের মানুষ সবাই সৈন্য ছিল। তারা রণকৌশলে অনেক দক্ষতা রাখত, রণকৌশলী, বীর এবং যোদ্ধাদেহী ছিল। তাদের মোকাবেলা করা মুসলমানদের জন্য সহজ ছিল না। যখন মহানবীর প্রতি এই আয়াত অবতীর্ণ হয়, তখন মুসলমানদের সাথে শুধু 400-500 সৈন্য ছিল, সর্বোচ্চ 1000 হবে। নারী শিশু মিলিয়ে মোট সংখ্যা 11 বা 12 হাজার হবে। এর বেশি কোনো মুসলমান ছিল না। তাদের রণকৌশল কোনোভাবে উল্লেখযোগ্য নয় মুসলমানদের। কিন্তু এমন অবস্থায় যখন মুসলমান একান্ত দুর্বল ছিল, যখন তাদের সংখ্যা মুসলমানদের কাফেরদের মোকাবেলায় কিছুই ছিল না, তাদের কাছে কোনো সাজ সরঞ্জাম ছিল না, তাদের রণশক্তি কাফেরের মোকাবেলায় অর্থহীন ছিল, আল্লাহ তাআলা তখন কাফেরদেরকে চ্যালেঞ্জ দেন সেই সময় যে মুসলমান যদিও তোমাদের দৃষ্টিতে স্বল্প মনে হচ্ছে, তাদেরকে দুর্বল এবং নিঃস্ব আর অনাথ অর্থহীন মনে হচ্ছে, কিন্তু এই মুসলমান একদিন অবশ্যই তোমাদের দেশ জয় করবে, তোমাদের রাজধানী তাদের নিয়ন্ত্রণে এসে যাবে। তারা সেখানে এতটা জয় পাবে যে তারা ইসলামী শিক্ষা সেখানে প্রতিষ্ঠিত করবে আর কুফর ও অবিশ্বাসকে আরব থেকে মিটিয়ে দেবে। মুসলমানদের অবস্থার নিরিখে এই দাবি একটা উম্মাদের প্রলাপ ছিল। আর এই দাবি এমন ছিল যা কোনো বিশেষ অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত ছিল না, বরং এই দাবির
প্রভাব ছিল ব্যাপক থেকে ব্যাপকতর। শুধু মক্কা বিজয়েরই ভবিষ্যৎবাণী করেন ইসলাম, শুধু আরবের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়নি, বরং খ্রিস্ট ধর্মকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ইহুদি ধর্মকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তারকা পূজারীদেরকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আর ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে যে এইসব ধর্মকে পরাজিত করে ইসলাম সারা পৃথিবীতে জয়যুক্ত হবে। এই দাবি একটা উম্মাদের দাবি ছিল, আর এই কারণেই কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ পাগল আখ্যায়িত করেছিল। সাহাবীদেরকেও তারা পাগল মনে করতো, কেননা তারা এমন এক দাবি করছিল যা পূর্ণ হওয়ার এই বস্তু জগতে কোনো উপকরণ তাদের চোখে পড়তো না। কিন্তু সত্যিকার অর্থে সত্য কথা হলো, অসাধারণ কাজের জন্য যখন সব মানুষের মাঝে সেই মানসিকতা সৃষ্টি না হয়, যেটিকে কোনো কোনো সময় চিকিৎসা শাস্ত্রে মনোমেনিয়া বলা হয়, অর্থাৎ শুধু এক জিনিসের দিকে দৃষ্টি থাকা, যতক্ষণ সব লক্ষ্য মানুষ ভুলে না যায়, যতক্ষণ তার ভিতর সবসময় ব্যাকুলতা উৎকণ্ঠা বিরাজ না করে, যতক্ষণ পর্যন্ত অসাধারণ কাজের জন্য তার ভিতর উম্মাদের মতো লক্ষণাবলী প্রকাশ না পায়, ততক্ষণ এমন কাজে সে সাফল্য অর্জন করতে পারে না। এইদিকেই কোরআন কারীমের এই আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে তোমরা বাকি সব লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট ভুলে যাও, শুধু এই লক্ষ্য সামনে রাখো যে আমরা মক্কাকে ইসলামের জন্য জয় করব। যতদিন এই কেন্দ্র এবং দুর্গ তোমাদের হস্তগত না হবে, পুরো আরব বরং সারা পৃথিবীতে তোমরা জয়যুক্ত হতে পারো না। এখানে প্রশ্ন ওঠে যে আল্লাহ তাআলাকে এই কথা কেন বললেন যে তোমরা যেখান থেকেই বের হও, हम किधर रखो। মনোযোগ মসজিদে হারামের প্রতি নিবদ্ধ করো। তো অর্থাৎ যেখানেই থাকো না কেন মনোযোগ মসজিদে হারামে দিকে রাখো। এর অর্থ হলো আমাদের এই আক্রমণের উদ্দেশ্য কি? এটি নয় যে মানুষ প্রথমে যুদ্ধ আরম্ভ করবে আর লক্ষ্য পরে নির্ধারণ করবে। এখানে মক্কা বিজয়কে লক্ষ্য হিসাবে সামনে রাখার কথা বলা হয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে বের হওয়ার সময় দৃষ্টিতে রেখো যে আমাদের এই জং বা এই যুদ্ধ বা এই সফরের মক্কা বিজয়ের উপর কী প্রভাব পড়বে। যদি সেই যুদ্ধ মক্কা বিজয়ের জন্য সহায়ক না হয়, সেই যুদ্ধ ছেড়ে দাও। কিন্তু এর অর্থ এটি নয় যে ইসলাম অনুসারীদেরকে আক্রমণাত্মক যুদ্ধের অনুমতি দেয় না। ইতিহাস থেকে প্রমাণিত এসব আয়াত নাযিল হওয়ার পূর্বেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই কথাও স্মরণ রাখা উচিত যে মিন হাইসু খারাজতাতে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। আর এর কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সেইভাবে মক্কা বিজয়ের আর প্রয়োজন থাকার কথা ছিল না, কেননা এর মহানবীর দানের পর মক্কার উপর আর হামলা হওয়ার ছিল না, বরং মক্কা পুরোপুরি মুসলমানদের করতলগত থাকার কথা ছিল। এক কথা এতে ভবিষ্যতের জন্য একটা ভবিষ্যৎবাণী আছে যে মক্কা মুকাররমা আর আক্ষরিক অর্থে বিজিত হবে না, কেননা মক্কার মাহাত্ম্য প্রতিষ্ঠাকারী একটি সক্রিয় জামাত সৃষ্টি করা হবে, আর মক্কা সবসময় মুসলমানদের করতলগত থাকবে। সেখানে এরপর আর যুদ্ধের যুগের অবসান ঘটবে। এই তাফসীর এবং এই ইন্ট্রোডাকশন আবশ্যক ছিল, কারণ এরপর মক্কা বিজয়ের ঘটনা আসবে। তখন এই পটভূমি যদি সামনে থাকে বোঝা সহজ হবে। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। এখন আমি এক শহীদের স্মৃতিচারণ করব, তার জানাজাও পড়াবো নামাজের পর। ডক্টর শেখ মোহাম্মদ মাহমুদ সাহেবের জানাজা এটি, যিনি সারগোদার অধিবাসী ছিলেন। শেখ মুবাশশির আহমদ সাহেবের পুত্র ছিলেন তিনি। তাকে 16ই মে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার দিন বিস্তারিত বিবরণে যা লেখা আছে তা হলো ডক্টর সাহেব জুমার নামাজের পর তার পরিবার নিয়ে সারগোদার হাসপাতালে যান, যেখানে তিনি প্র্যাকটিস করতেন। হাসপাতালে প্রবেশ করে যখনই রিসেপশন অতিক্রম করেন, যাওয়ার সময় ইমার্জেন্সির সামনে করিডোরে তিনি নিজের কক্ষে দিকে যাচ্ছিলেন। সেখানে পূর্ব থেকেই দাঁড়ানো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার পেছন থেকে আসে, শপিং ব্যাগ থেকে পিস্তল বের করে গুলি করে। 2টো বুলেট লাগে তার গায়ে, তার শরীর বিদীর্ণ করে বেরিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি
আঘাত কাটিয়ে উঠতে পারেননি। তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার পর অস্ত্র উঁচিয়ে সে হত্যাকারী মোটরসাইকেলে বসে সেখান থেকে পালিয়ে যায়। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 59 বছর। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত তার বড় দাদা জনাব মাহবুব এজাজ হোসেন সাহেবের ভাই সরফরাজ সাহেব এর মাধ্যমে আসে, যিনি হজরত মসিহ মওদের হাতে বয়াত করে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। পরবর্তীতে শহীদ মরহুমের বড় দাদা মাহবুব এজাজ হোসেন সাহেব দিল্লিতে ভাইয়ের মাধ্যমে বয়াত করেন। শহীদ মরহুমের বড় দাদা মাহবুব এজাজ হোসেন সাহেব এবং দাদা জনাব নজির হোসেন সাহেব উভয়ই জাম্মা দিল্লির আমির হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। শহীদ মরহুম লাহোরের এফসি কলেজে ইন্টারমিডিয়েট করেন, এরপর রাওয়ালপিন্ডি মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে MBBS পাশ করেন 1990 সনে। MBBS এর পর পাঞ্জাবে একটা পরীক্ষা পাশ করেন। 4 বছর জিনা হাসপাতালে চাকরি করেন ডাক্তার হিসাবে। 1998 সনে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান ইউকের মেম্বারশিপ পান। 2021 সনে ফেলোশিপের সম্মান লাভ করেন ইউকে থেকে। শহীদ মরহুম 2001 সনে সারগোদা স্থানান্তরিত হন। সারগোদার যাওয়ার পটভূমিতে মানব সেবা ছিল তার লক্ষ্য। সারগোদার প্রথম তিনি লিভার এক্সপার্ট ছিলেন। সারগোদা একটা প্রাইভেট হসপিটালে যোগ দেন, যার মালিকের সাথে ডাক্তার সাহেবের গভীর ভালো সুসম্পর্ক ছিল। তার পটভূমি ছিল রাজনৈতিক। 2018 সনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার ছিল, রাজনীতিবিদ ছিল। মৌলবীরা তাকে হুমকি দেয় যে আমরা এই হ্যান করবো ত্যান করবো। সে ডাক্তার সাহেবকে বলে, আপনি হাসপাতাল ছেড়ে দেন, এটি আমার সীমাবদ্ধতা, আপনি এখন আমার সাথে আর কাজ করতে পারবেন না। ডাক্তার সাহেব সেখান থেকে ইস্তফা দেন। দ্বিতীয় হাসপাতালে চাকরি আরম্ভ করেন। 2001 में जब से ये 2001 সনে সারগোদা স্থানান্তরিত হওয়ার পর ফজলে ওমর হাসপাতালেও তিনি ভিজিটিং ডাক্তার হিসাবে সময় দিচ্ছেন। থেকে আল্লাহ তাআলা তার হাতে আরোগ্য রেখেছিলেন। বহু রোগী তার হাতে আরোগ্য লাভ করছিল। জাগতিক জ্ঞান ছাড়াও ধর্মীয় জ্ঞানও গভীর ছিল। কোরআনের তাফসীর, তাজকিরা, রুহানি খাজাইন সহ অন্যান্য জামাতি বই এবং বিতর্কিত বিষয়ের ব্যাপক অধ্যয়ন রাখতেন। সারগোদার নায়েব আমির হিসাবেও তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে তিনি এর সদস্য হিসাবে চলে আসছেন। 2024-এ এই অ্যাসোসিয়েশনের নায়েব সদর নির্বাচিত হন। সারগোদা চ্যাপ্টারে তিনি প্রেসিডেন্টও ছিলেন। গত 3 বছর থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তা সত্ত্বেও নিজের রোগের উপর অন্যদের রোগকে প্রাধান্য দিয়েছেন আর সবসময় সেবার জন্য প্রস্তুত থাকতেন। রোগীদের প্রতি সহানুভূতি, ভালোবাসা, অভাবীদের চিকিৎসা করার ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। অভাবী রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন, ফিরে যাওয়ার জন্য আবার পয়সাও দিতেন। जैसा कि जिक्र সারগোদার প্রথম তিনি লিভার বিশেষজ্ঞ ছিলেন। অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছেলে মেয়েদের পড়ালেখার ক্ষেত্রেও সাহায্য করতেন বা বিয়ে শাদিতে সাহায্য করতেন। একজন অভাবী লিখেছে যে তিনি রীতিমতো তাকে আর্থিক সাহায্য দিতেন। প্রথমে সেই ব্যক্তি 2-1 বার আসতো, এরপর প্রত্যেক দ্বিতীয় তৃতীয় দিন তার কাছে আসা আরম্ভ করে, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সাহায্য করেন। একদিন কোনো কথায় সে জিদ করলে ডাক্তার সাহেব যিনি সচরাচর রাগ করতেন না, খুবই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, সেদিন কোনো শক্ত কথা তার মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু হৃদয়ের কোমলতা ছিল, পূর্ণ ছিল, সারা রাত ব্যাকুল ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। কেন তাকে আমি কঠোর কথা বললাম। পরের দিন তাকে ডাকেন, তার কাছে ক্ষমা চান আর তাকে আর্থিক বড় অঙ্ক সাহায্য হিসাবে প্রদান করেন। জামাতের বুজুর্গদের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। প্রয়োজনে গিয়ে রুগী দেখতেন এবং চিকিৎসা প্রস্তাব করতেন। শহীদ মরহুমের মা
আমতুল হাই সাহেবা বলছেন মরম পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। এমন কোনো প্রয়োজন ছিল না যা চাওয়ার পূর্বেই তিনি পূরণ করেননি। আমরা কখনো কিছু চাইনি, কিন্তু তিনি সব চাহিদা পূরণ করতেন। শৈশব থেকেই বহু গুণাবলী তার মাঝে ছিল। নিজের কাজে মগ্ন থাকতেন। খেলাফতের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল। গরিব এবং অভাবীদের প্রতি খুবই যত্নবান ছিলেন। অর্থনৈতিক লেনদেনের পূর্ণ সঠিক হিসাব রাখতেন এবং পরিবারের সদস্যদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছিলেন তিনি। তার স্ত্রী আমাদুন নূর সাহেবা বলছেন জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন সবসময় সন্তানদের। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। রীতিমতো খুতবা শুনতেন আর খুতবার পয়েন্টস নোট করতেন ডায়েরিতে। অনেক কম এমন মানুষ আছে, অনেক ওয়াকফে জিন্দেগিরও এমনটি করে না, খুতবার পয়েন্টস নোট করতেন যেন কাজে আসে। চাঁদা দেওয়ার বিষয়টিও ছিল অনুকরণীয়। শাহাদতের সময় তার ওসিয়তের 2025 সনের পুরো হিসাব পরিষ্কার ছিল। তার পুত্র ডক্টর বসির সাহেব, তার 4 সন্তান, 2 পুত্র 2 কন্যা। এক পুত্র তার ডাক্তার। তিনি বলছেন সবসময় আমাদেরকে খেলাফতের সাথে সম্পর্ক বজায় রাখার নসিহত করতেন। তার কন্যা সায়েমা, তিনি বলছেন খুবই স্নেহশীল পিতা আমার বিয়ের সময় আমাকে একটি নসিহত করেছিলেন, আমার কন্যা শ্বশুরবাড়ি গিয়ে সবসময় জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকবে। কোনো ভাবে যদি জামাতের সেবা করার সুযোগ আসে কখনো না বলবে না। মোটের উপর আমার আব্বা সাধারণ কাজকর্ম জামাতি সেবার দিকটা বের করে নিতেন, কোনোভাবে জামাতের কাজ করার। তার এক পুত্রবধূ বলছেন আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করার উপর জোর দিতেন। কোনো বিষয়ে যখন দিক নির্দেশনা চাইতাম তিনি দোয়ার মাধ্যমে কথা আরম্ভ করতেন আর দোয়ার মাধ্যমে কথা শেষ করতেন। তার বোন বলছেন জামাতের বিরোধিতার কারণে খুবই চিন্তিত ছিলেন। রাতে উঠে নফল পড়তেন। তাহাজ্জুদ পড়া তার নিত্যনৈমিত্তিক রীতি ছিল। সরগুদার আমির খালেদ মাহমুদ সাহেব বলছেন গরিবদের তিনি মসিহা ছিলেন। খুব মানবসেবী হওয়ার পাশাপাশি বিনয়ের পরাকাষ্ঠা ছিলেন। অধিকাংশ গরিব রোগীদের ফিস ফেরত দিতেন। জামাতের জন্য ত্যাগ স্বীকার করা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। চাঁদা ওয়াদা অনুসারে দেয়া ছাড়াও অতিরিক্ত চাঁদার ক্ষেত্রে ওর সাহায্য করতেন। জামাতের ওহদাদার এবং কর্মীদের গভীর শ্রদ্ধা করতেন। জামাতের মুরব্বী আছেন সেখানে সরগোদায় ফজাইল সাহেব, তিনি বলছেন আমাদের খুবই প্রিয় মানব সেবী, রহমত এবং দয়ার মূর্ত প্রতীক। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা দাতা মূর্তিমান ফেরেশতা চলে গেছেন। দরবেশ মানুষ ছিলেন। তার জীবনের প্রতিটি দিক অনুকরণীয় ছিল। যখনই কোনো ওহদাদার বা ওয়াকফে জিন্দেগি তার কাছে যেত চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন আর তাকে বিদায় দেওয়ার সময় তার সাথে যেতেন। এদিকে তার মনোযোগ আকর্ষণ করা হয়েছিল যে পরিস্থিতি ভালো নয়, আপনার সাথে নিরাপত্তা রক্ষী রাখুন, কোনো খাদেম নিযুক্ত করুন, সাবধানতা অবলম্বন করা উচিত। তখন ডাক্তার সাহেব সবসময় উত্তরেই দিতেন আমি কোনো খাদেম নিজের সাথে রাখতে পারি চিকিৎসার জন্য, কিন্তু এটি হতে পারে না যে আমাকে হত্যা করতে আসলে অন্য কেউ মারা যাবে। বিরোধীরা তার বিরুদ্ধে সারা জেলায় বিজ্ঞাপন প্রচার করে তার বিরুদ্ধে যে তাকে হত্যা করা হোক, এই হলো তার শাস্তি, ওয়াজিবুল কতল। কিন্তু তিনি কখনো এটি নিয়ে চিন্তাই করেন, মাথা ঘামাননি। বিরোধীরা যেই তালিকা বানিয়েছিল, আহমদীদের লিস্ট বানিয়েছিল, ডাক্তার সাহেবের নাম আহমদী ডাক্তারদের তালিকার শীর্ষে ছিল, যে তাকে লক্ষ্য বানানো ছিল তাদের উদ্দেশ্য। এক মৌলভী আকরাম তুফানি সেখানে আছে, সে তার বিরুদ্ধে ওয়াজিবুল কতল হওয়ার ফতোয়া দিয়েছে আর সেটি এই ফতোয়া সে বন্টনও করেছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি এর বিরুদ্ধে। क्रिश्चियन अस्पताल है, इसके एडमिनिस्ट्रेटर हैं।
এক খ্রিস্টান হাসপাতাল আছে, এর অ্যাডমিনিস্ট্রেটর পাদ্রি বলেন যে মানবসেবী এক খাদেম আমাদের ছেড়ে চলে গেছেন, দুঃখে আমাদের হৃদয়ে জর্জরিত। বরং এই খ্রিস্টান হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর এবং তার সাথী কর্মীরা অন্যান্য সাথীদেরকে নিয়ে রাবুয়া এসেছেন মরহুমের তদফিনের সময় দাফন। সোশ্যাল এবং প্রিন্ট মিডিয়াও ডক্টর সাহেবের শাহাদাতের ঘটনা কভার করেছে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার পোস্টে লিখেছেন, লিখতেই পারে সেখানে কিছু করার কারো সাহস নেই, মৌলবীদের সামনে দাঁড়ানোর সৎসাহস সেখানে কারণে। যাই হোক, এটিও প্রশংসার যোগ্য। এক মহিলা হওয়া সত্ত্বেও তিনি তার পোস্টে লিখেছেন, শেখ মাহমুদ গরিবদের মসিহা ছিলেন, একজন খুবই উত্তম বিশেষজ্ঞ ছিলেন, গরিবদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। সারা জেলায় এমন কোনো ঘর হবে না যারা ডাক্তার সাহেবের চিকিৎসা নেয়নি। গায়র আহমদি এটি লিখছে, প্রশংসা করছেন তিনি। ইনি বলছেন প্রায় সময় বিনামূল্যে তিনি চিকিৎসা দিতেন। এটি অনেক বড় একটি কাজ ছিল, আমি এটি জানি, কারণ আমি নিজেও একজন ডাক্তার। এবং ডাক্তার সাহেব অন্য কোনো দেশে গেলে অনেক পয়সা উপার্জন করতে পারতেন এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে পারতেন। সার্গোদায় মানব সেবাকে তিনি প্রাধান্য দিয়েছেন। ইনি বলছেন যে আজকে প্রথমবার কোনো মানুষের বিদায়ে আমি অশ্রুপাত করছি, যার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক আমার ছিল না, কিন্তু শুধু মানবিকতার সম্পর্ক। কেবল আল্লাহর বান্দাদের প্রতি তিনি অনেক অনুগ্রহ করেছেন এই ডাক্তার। आप पूछेंगे कि इनका जुर्म क्या था। আপনি জিজ্ঞেস করবেন তার অপরাধ কি। তার একমাত্র অপরাধ হলো আহমদী হওয়া। আরেকজন ডাক্তার লিখেছেন, ডাক্তার সাহেব সার্গোদার প্রথম ইয়ার সিপিকারী মেডিকেল স্পেশালিস্ট, এত যোগ্য সিনিয়র হওয়া সত্ত্বেও বিশ্বাসের ভিন্নতার কারণে তাকে হত্যা করা হয়েছে। এদেশে কি কোনো আইন আছে? এই ডাক্তার নিজে লিখছেন গায়র আহমদে। এক চ্যানেলের অ্যাঙ্কার সাংবাদিক লিখছেন যে অত্যন্ত দুঃখজনক এবং ধিক্কারজনক এই কাজের সমালোচনা করার ভাষা আমার কাছে নেই। একজন সাহাবী লিখেছে, সাংবাদিক লিখেছেন, অনেক কিছু হয়েছে, পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে এবং উগ্রপন্থীদের হাত থেকে রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে। উগ্রপন্থী সংগঠনগুলোকে ব্যান করা এখন আবশ্যক, কিন্তু নামধারী ধর্মীয় ঠিকাদারদের ভয় এত বেশি যে সরকার তাদের সামনে অস্ত্র সমর্পণ করে রেখেছে। আইন বাস্তবায়নকারী তাদের সামনে, বাস্তবায়নকারী সংগঠনগুলো তাদের সামনে অর্থহীন, সরকার তাদের সামনে অসহায়। আল্লাহ তাআলা সত্য অচিরে এদের পাকড়াওয়ের ব্যবস্থা করুন। দেশকে বাঁচানোর জন্য তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়া এখন আবশ্যক, এর কোনো বিকল্প নেই। কেননা এই নাম সর্বস্ব ধর্মের অনুসারী যারা সত্যিকার অর্থে ধর্মের নামে সন্ত্রাস করছে, এরা দেশকে ধ্বংস করতে বদ্ধপরিকর। সর্বত্র যারাই তাদের বিরোধী তাদের উপর এরা হামলা করে। যাই হোক, আমাদের ফরিয়াদ আমাদের আল্লাহর দরবারে, আর আল্লাহর প্রাপ্য দেওয়ার পুরো চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে আল্লাহ তার ধৈর্য দিন, তার বৃদ্ধা মায়ের কষ্টকে আল্লাহ তাআলা দূর করুন, তার স্ত্রী, তার সন্তান সবাইকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر